সমস্যাগুলোর কথা শুনি। আজকে এখানকার যে সমস্যা, দীর্ঘদিনের যে পুঁজিগত সমস্যা, সেগুলো জট খুলতে শুরু করেছে। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে এইখানে এই সমস্ত সমস্যার সমাধান হবে বলে আমি দৃঢ় আশাবাদী, এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের পক্ষে যতটুকু অবস্থান নেওয়া প্রয়োজন আমরা সেই অবস্থান নেব। আমরা আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে থাকব। আজকে আমি এইখান থেকে আপনাদের মাধ্যমে এই পুরা চট্টগ্রাম রেঞ্জ 11টা জেলার সর্বসাধারণের অবগতির জন্য আমরা জানাচ্ছি, এই চট্টগ্রাম বিভাগে কোনো মাদক থাকবে না, কোনো কিশোর গ্যাং থাকবে না, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসীর জায়গা এখানে হবে না। রাষ্ট্রের বিরুদ্ধে যে অপশক্তি অবস্থান নেবে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। এই ব্যাপারে আপনাদের আমরা সহযোগিতা চাই। আমরা যদি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ গঠন করতে পারি, তাহলে আমরা একটা আদর্শ উন্নত দেশের দিকে ধাবিত হব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কয়েকটা বিষয়ে জোর দিয়েছেন, সেটা হচ্ছে চাঁদাবাজ, সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক, এইগুলো মুক্ত করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই আদেশ, এই নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। প্রত্যেকটা ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ এবং মাদক বিরোধী র্যালি আমরা শুরু করব, এবং এরপরে আমাদের নিয়মিত মাদক বিরোধী অপারেশন চলতে থাকবে। কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব আমি দেখতে চাই না। কোনো কিশোর গ্যাং থাকবে না এই চট্টগ্রাম বিভাগে। মাদকের যারা ব্যবসায়ী, মাদকের যারা গডফাদার, তাদেরকে আমি এখান থেকে হুঁশিয়ার এবং সতর্ক করতে চাই। মাদকের ব্যবসা বন্ধ করতে হবে। মাদকের চেইন আমরা কেটে দেব, এবং মাদকের ব্যবসা করে কেউ যদি জীবিকা নির্বাহের কথা চিন্তা করেন, বড়লোক হওয়ার চিন্তা করেন, সেই চিন্তা ভুলে যান। অদূর ভবিষ্যতে আপনি যদি আপনার এই পেশা পরিবর্তন না করেন, লাল দালানের ছাড়া এই জনপদে আপনার ঠাঁই হবে না। আমি আমাদের কিছু কর্মপন্থা এবং কর্মকৌশল ঠিক করেছি। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আপনারা এগুলো দেখতে পাবেন, এগুলো সুফল পাবেন। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, যেখানে যে মাদক সেবন করে, যে মাদক বিক্রি করে, মাদকের টাকা পয়সা লেনদেন করে, তাদের সম্পর্কে নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা তথ্য দিবেন। আমাদের এই পুলিশ সুপার আছেন, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ডিআইজি অফিসের ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা আছে, এবং আমার মোবাইলও সবসময় খোলা থাকে। আপনারা তথ্য দিবেন, আমরা সেই তথ্য অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আমরা আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করেছি, এবং অল্প কিছুদিনের মধ্যে আপনারা এটা দেখতে পাবেন। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে এবং একটা সুন্দর আইন শৃঙ্খলা ব্যবস্থা, উন্নত একটা আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে